আসসালামু আলাইকুম। আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 5 এ জটিল সংখ্যা গোষ্ঠী নিয়ে আলোচনা করব যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো এগুলো একটা সারমর্ম দেওয়া হয়েছে। যে জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা ও এর জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবো। জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। ফিল্ড স্বীকার্য ধর্মাবলী যোগ বিয়োগ গুণ ভাগের জ্যামিতিক প্রতিরূপ এগুলা প্রতিপাদন করতে পারবো। আচ্ছা, তো ওয়ালারের সূত্র ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। এখন জটিল সংখ্যা এখানে কি বলছে যে এ প্লাস আই বি আকারের সংখ্যাকে কি বলে? জটিল সংখ্যা বা জটিল রাশি বলা হয় কি এ প্লাস আই বি, যেখানে এ বি কি বিলংস টু আর এবং আই সমান সমান কি রুট মাইনাস ওয়ান। তো সকল জটিল সংখ্যা সেটকেই সি দ্বারা প্রকাশ করা হয় এভাবে সকল জটিল সংখ্যার সেট। তো এখানে জটিল রাশির বাস্তব ও কাল্পনিক অংশ। তো জটিল রাশি এ প্লাস আই বি তো জটিলের বাস্তব অংশকে কি বলে? রিয়েল পার্ট আর ই প্লাস আই বি ধারা এবং কাল্পনিক অংশকে ইমাজিনারি পার্ট বা আই এম। একটা হচ্ছে আর ই লেখে আর একটা কি লেখে? আই এম লেখে। আর ই লেখে আর একটা কি আই এম লেখে, মানে ইমাজিনারি পার্ট প্লাস আই বি দ্বারা নির্দেশ করা হয়, যেখানে আর ই সমান সমান এ এবং ইমাজিনারি পার্ট সমান সমান কি এই যে বি। আই না, শুধু বি থাকবে। জটিল সংখ্যা ক্রমজোড় হিসাবে কি লিখলো যে জটিল সংখ্যা a প্লাস ib অনেক সময় a, b ক্রমজোড় আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ a প্লাস ib কে আমরা a, b লিখা যায়। আমরা এটাকে এভাবেও কি করতে পারি? লিখতে পারি। এটাও প্রকাশ করে যে এটা কি একটা জটিল সংখ্যা। তো সুতরাং 3 প্লাস 4i কে আমরা লিখতে পারি 3, 4 i সমান সমান কি 0 প্লাস i 1i কে লিখতে পারি 0,1, 5 মাইনাস 4i কে লিখতে পারি 5, মাইনাস 4। এভাবে আমরা ক্রমজোড় আকারে লিখতে পারি। জটিল সমতল বা আর্গন সমতল। জটিল সংখ্যা ক্রমজোড় আকারকে বিন্দু হিসাবে সমতলে স্থাপন করা যায়। কি হিসাবে? বিন্দু হিসাবে কোথায় স্থাপন করা যায়? সমতলে স্থাপন করা যায়। এরূপ সমতলকে জটিল সমতল বা আর্গন সমতল বলে। জটিল সংখ্যা ক্রমজোড়। ক্রমজোড় কোনটা? এই যে a, b এটাকে কি বলে? ক্রমজোড় বলা হয়। জটিল সংখ্যার অনুবন্ধী বা কনজুগেট। তো a প্লাস ib এর অনুবন্ধীকে কে a মাইনাস ib দ্বারা সংজ্ঞায়িত করা হয়। একইভাবে a মাইনাস ib এর অনুবন্ধীকে a প্লাস ib দ্বারা কি করা হয়? সংজ্ঞায়িত করা হয়। তো কনজুগেট, তো z সমান সমান x প্লাস iy হলে কনজুগেট হবে z বার হবে x মাইনাস iy লেখা হয়। যেখানে x, y হলে z বারকে কি লেখা যায়? x, মাইনাস y লেখা হয়। অর্থাৎ z এর অনুবন্ধীকে z বার কি হয়? লেখা হয়। তো জটিল সংখ্যা প্রকৃত মান বা মডুলাস কিভাবে নির্ণয় করব? যে a প্লাস ib এর প্রকৃত মান বা মডুলাসকে নিম্নলিখিতভাবে কিভাবে? এটা মডুলাস আছে না? তো এটাকে রুট করে দিব স্কয়ার প্লাস বি স্কয়ার, এভাবে আমরা করতে পারি। এই যে এটাকে আমরা ক্রমজোড় আকারে লিখলাম। তো a, b সমান সমান রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি z সমান সমান x প্লাস iy হয় তবে z এর মানও হবে রুট ওভার x স্কয়ার প্লাস কি y স্কয়ার। তো জ্যামিতিকভাবে z এর মান মূল বিন্দু হতে z এর দূরত্ব নির্দেশ করে। তো z এর মান কোন বিন্দু হতে নির্দেশ করে? যে মূল বিন্দু হতে ওইটার মান নির্দেশ করে। দুইটি জটিল সংখ্যার যোগ। তো দুইটি জটিল সংখ্যার যোগকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়। কিভাবে? যে a প্লাস ib প্লাস c প্লাস id সমান সমান a প্লাস c, মানে রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বার, ইমাজিনারি সংখ্যার সাথে ইমাজিনারি নাম্বার। সেখানে আইটা কি কমন নিছে। অথবা আমরা ক্রমজোড় আকারেও লিখতে পারি। ক্রমজোড় আকার তো শিখছি। তো দুইটি জটিল সংখ্যার বিয়োগ কিভাবে হবে? দুটি বিয়োগ মাইনাস দিয়ে দিব। রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট মাইনাস হবে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট কি হবে? মাইনাস হবে। বি মাইনাস ডি, আর এখানে রিয়েল পার্ট হচ্ছে এ মাইনাস সি, যে মাঝখানে প্লাস থাকবে। আর ক্রমজোড় আকারে লিখলে প্রত্যেকটা মাইনাস হয়ে বসে যাবে। তো দুইটি জটিল সংখ্যার গুণ কি?
তো দুইটি জটিল সংখ্যা নিম্নলিখিত a প্লাস ib ইন্টু c প্লাস id। তো এটা কিভাবে হবে? ac মাইনাস bd, ac গুণ হবে মাইনাস মাইনাস bd দিব প্লাস এরপর কি ad, ad প্লাস কি bc, bc কিভাবে করলাম? এটা নরমালি করি, নরমালি গুণ করব ac, তারপরে কি লিখব ad, iad, তারপরে ib দিয়া করব ibc, i স্কয়ার মানে কি -1 bd। এরপরে ac মাইনাস bd এক পাশে নিবা, আবার i যেটা আছে ওগুলো এক পাশে নিলে এটা আমার ad প্লাস bc হয়ে যাচ্ছে। আর ইমাজিনারির ক্ষেত্রে ac মাইনাস bd কমা এটাকেই আমরা ইমাজিনারি পার্ট হিসাবে লিখবো ac মাইনাস bd কমা ad প্লাস bc এভাবে লিখবো ক্রমজোড় আকারে। তো দুটি জটিল সংখ্যার ভাগ বললো যে দুইটি জটিল সংখ্যার ভাগকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয় কিভাবে? a প্লাস ib ডিভাইডেড বাই c প্লাস কি id। a প্লাস ib c প্লাস id, a প্লাস ib 1/c প্লাস id লিখলাম। এখানে c প্লাস id কি হতে পারবে না? শূন্য হতে পারবে না, কিন্তু শূন্য হলে কি হবে? জিরো অসংজ্ঞায়িত হয়ে যাবে। এভাবে আমরা লিখতে পারি এটাকে। পরেরটাতে কি বললো যে আকৃতির জটিল রাশিকে a প্লাস ib আকারে প্রকাশ করা যায় কিভাবে? যে নিম্নভাগ আকৃতির জটিল রাশিকে a প্লাস ib আকারে পরিণত করার পদ্ধতি বলছে কিভাবে? a প্লাস ib c প্লাস id। তো এখানে c মাইনাস id নিলাম, তার উপরে c মাইনাস id নিলাম, তো এটা কাটা গেলে এটাই থাকে। তো নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মানে b স্কয়ার i স্কয়ার মানে কি -1 মাইনাস মাইনাস এটা কি হবে প্লাস হয়ে যাবে। আর উপরে কি থাকবে? রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা গুণ করে দিব। ac মাইনাস এটা গুণ করলে যেগুলো মাইনাস ছিল না প্লাসের জন্য মাইনাস হয়েছে, তো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস প্লাস হবে ac প্লাস bd, এই যে ac প্লাস bd প্লাস bc bc মাইনাস কি ad। এটা আমরা গুণ করে নিলে বের হয়ে যাবে এটা। এরপরে উভয়ের নিচে আলাদা করে দিলাম c স্কয়ার প্লাস d স্কয়ার, c স্কয়ার প্লাস d স্কয়ার আলাদা করে দিছি। এটা কি এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো এই পুরাটা হচ্ছে a আর এই পুরাটা কি b, ib। তো a হচ্ছে এটা আর b হচ্ছে কি এই পুরাটা a। আর ক্রমজোড়েরটাও সেম একই হিসাব, কিন্তু শুধু i নেই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করছি আমরা। দুইটি জটিল সংখ্যার সমতা বিধি কি? যদি a প্লাস ib সমান সমান 0 হয় তবে a সমান সমান আমরা 0 লিখতে পারি, b সমান সমান কি 0 লিখতে পারি। আবার a প্লাস ib সমান সমান c প্লাস id হলে আমরা a সমান সমান c লিখতে পারি, b সমান সমান কি d লিখতে পারি। এখানে সব 0। তো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।